রামুর রাজারকুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল জনসমুদ্রে রূপ নিয়েছে। শুক্রবার ২৪ জানুয়ারি জ্যোতি সেন উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। রাজারকুল ইউনিয়ন বিএনপি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে শত শত নেতাকর্মী নিয়ে মিছিল সহযোগে যোগ দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজারকুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফয়েজ উদ্দিন রাশেদ। এ সময় তাদের মুখে নানা স্লোগানে মুখর হয় চারপাশ। নেতাকর্মীরা বিভিন্ন সাজসজ্জা ও হাতে দলীয় প্রতীক নিয়ে গানের তালে তালে নেচে গেয়ে সমাবেশে উপস্থিত হন। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজারকুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফয়েজ উদ্দিন রাশেদ তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭টি বছর ফ্যাসিস্ট সরকার এই দেশের মানুষের উপর জুলুম অত্যাচার করেছে। রাতের ভোটে নির্বাচিত এই সরকার দেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল। তাদের মতামতের বাইরে গেলেই করেছে অসহনীয় নির্যাতন। এ সময় তিনি আগামীর জাতীয় সংসদ নির্বাচনে লুৎফুর রহমান কাজলের হাতকে শক্ত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যখন রামুতে আমাদের অফিস ভাঙচুর করা হয়, মাহিন চৌধুরী সহ অসংখ্য নেতা কর্মীকে আহত করে, সেদিন ইউনিয়ন বিএনপি আয়োজিত এই কর্মী সমাবেশে জেলা উপজেলা পর্যায়ের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং রাজারকুলের গ্রামাঞ্চল থেকে ছোট বড় মিছিল সহকারে সমাবেশস্থলে যোগ দেন। নিউজ ডেস্ক, রামু খবর 24।